লাগাতার কমেন্ট আসছে ভিডিওতে, দাদা আমাদের ফলোয়ার বাড়ছে না, আমরা পেজে কাজ করছি, আমরা প্রোফাইলে কাজ করছি, কিভাবে বাড়বে? তোমরা ইউটিউবে খাটি সার্চ করো কাজে কিভাবে ফলোয়ার বাড়াবো ফেসবুকে। 10 জনের 10 রকম বলছে, দেওয়ার কোনোভাবেই তোমাদের ফলোয়ার বাড়ছে না। কেউ বলছে টাকা দিয়ে ফলোয়ার কেনো, কেউ বলছে যে বিভিন্ন জনের পেজে গিয়ে সাপ করো, ফলো ব্যাক ফলো করো। ওইভাবে যদি ফলোয়ার বাড়তো সবাই ওই করতো। সবার বাবার তার টাকা পয়সা থাকে না যে টাকা দিয়ে ফলোয়ার কিনবে। তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে ফলোয়ার, জেনুইন অ্যাক্টিভ ফলোয়ার কিভাবে বাড়াবে। ফেসবুকই বলে দিচ্ছে তোমরা ফলোয়ার কিভাবে বাড়াবে, তোমাদেরকে কোনো কিছু করতে হবে না। দেখো সাইডে মোর স্ক্রিনে চলে আসছি, বারবার বলছি ভিডিওটা একদম স্কিপ করবে না, ঠিক আছে? প্রচুর ইম্পর্টেন্ট ভিডিও, ঠিক আছে? যে বলছে এভাবে কাজ করো তবেই কিন্তু তোমাদের পেজে ফলোয়ার বাড়তে পারবে। তোমরা রিলস আপলোড করো বা পোস্ট ফেসবুকের মধ্যে পোস্ট করো, বা তোমরা ভিডিও আপলোড করো না কেন, প্রোফাইলে কাজ করো বা পেজে কাজ করো, তোমরা কি করবে? এভাবে ফেসবুকটা ওপেন করবে, ঠিক আছে? ওপেন করার পরেই তোমাদেরকে যেটা করতে হবে, ঠিক আছে, উপরে দেখতে পাচ্ছ এখানে থ্রি ডট আছে, থ্রি ডট আর লোগো থাকতে পারে তোমাদের, দেখবে আমার শুধু দেখো এখানে থ্রি ডট আছে, ঠিক আছে? তোমাদের লোগো থ্রি ডট 2 থাকতে পারে। আমরা এই অপশনে প্রেস করবো। এই অপশন প্রেস করার পরেই তোমাদেরকে কি করতে হবে, নিচে দেখবে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশন পাবে। তোমাদের দেখবে এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এইদিকে থাকতে পারে, আমার এখানে আছে। আমরা এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশন আমরা প্রেস করবো। প্রেস করার পরে এবার আমাদেরকে যেটা করতে হবে, সি দেখতে পাচ্ছ সি অল আছে, এই সি অল অপশনে প্রেস করে এখানে তোমরা দেখতে পাচ্ছ 10-12টা পয়েন্ট আছে। এই 10-12টা স্টেপ তোমরা যদি ফলো করতে পারো তাহলেই তোমাদের কিন্তু ফলোয়ার অটোমেটিক বাড়বে, আনলিমিটেড একদম লাইফ টাইম ধরে তোমাদের ফলোয়ার কিন্তু বাড়তেই থাকবে। তাই তোমাদেরকে বলছি এই 12-13টা যে স্টেপ আছে, স্টেপগুলো কিভাবে তোমরা কমপ্লিট করবে এবং কিভাবে তোমরা ফলোয়ার বাড়াবে। তো প্রথমে কি আছে দেখো, লেভেল 1 প্রোগ্রেস। আমরা কি করব, এই অপশনে প্রেস করব। এই অপশনে প্রেস করার পরেই তোমাদেরকে, ঠিক আছে, মনে মনে চ্যালেঞ্জ নিতে হবে, ঠিক আছে? দেখো চ্যালেঞ্জ নিতে হবে যে আমি ডেলি একটা করে পোস্ট করবই, বুঝতে পারলে? যত যাই হয়ে যাক না কেন, ফেসবুকে পেজ যদি ভাইরাল করতে চাও তাহলে তোমাদেরকে ডেইলি ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে। কারণ ফেসবুকে হিউজ পরিমাণে অডিয়েন্স থাকে, সেই রকম ক্রিয়েটারের সংখ্যাও কিন্তু ঘরে ঘরে, ইউটিউবার ঘরে ঘরে ফেসবুক ক্রিয়েটার। সেই জন্য ভিডিওটা যখনই তুমি আপলোড দেবে না, 2-3 দিন গ্যাপ দেবে, তখন কিন্তু তোমার পেজটা আস্তে আস্তে ফ্রিজ হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। ফেসবুক অ্যালগরিদম কিন্তু তোমার পেজটাকে রিকমেন্ডেশনে আর পাঠাবে না। সেই জন্য তোমাদেরকে কি করতে হবে, যখন ডেইলি তোমরা পোস্ট করবে, রিলস আপলোড করবে, লেভেলগুলো কিন্তু একের পর এক কিন্তু বাড়তে থাকবে, ঠিক আছে? এখান থেকে তোমাদেরকে চ্যালেঞ্জ কিন্তু নিতে হবে, ঠিক আছে? তারপর তোমরা এখান থেকে ব্যাক দেবে, 1 নম্বর পয়েন্টটা হয়ে গেল। তারপরে এখানে 2 নম্বর পয়েন্ট আছে যে রিভিউ অডিয়েন্স সেটিং। এই অপশনটা প্রেস করার পরই এই সেটিংটা তোমরা অন করে দেবে। এই সেটিংটা অন করলে, ঠিক আছে, সবার কাছে তোমার ভিডিও কিন্তু রিকমেন্ডেশনে পাঠাবে, বাচ্চা বুড়ো সবার কাছে। সেই জন্য তোমরা এটা কিন্তু পাবলিক করে দেবে, ঠিক আছে? তারপর তোমরা কি করবে, এখান থেকে ডান করে দেবে। ডান করার পরই সেকেন্ড নম্বরটা হয়ে গেল। তারপরে তোমরা এখানে চলে আসবে যে প্রোফাইল ক্যান বি রিকমেন্ডেড, ঠিক আছে? আমরা এই অপশনে প্রেস করছি। তোমরা পেজে কাজ করলে হয়তো তোমাদের এখানে দেখাবে যে পেজ ক্যান বি রিকমেন্ডেড, ঠিক আছে? তোমরা এই অপশনে প্রেস করার পরেই তোমাদের যেন পেজটা রিকমেন্ডেশনে থাকে। আমার যেমন দেখো রিকমেন্ডেশনে আছে। তোমাদের যদি নট রিকমেন্ডেশনে থাকে তাহলে কিন্তু তোমাদের ফেসবুকে তোমরা যতই লাইভ করো, যতই ফেসবুকে পোস্ট করো, যতই ভিডিও আপলোড করো, যতই রিলস আপলোড করো, তোমাদের পেজ কিন্তু গ্রো হবে না। ইউটিউব তোমার ভিডিও আদার্স অডিয়েন্সের কাছে রিকমেন্ডেশনে পাঠাবে না। সেজন্য তোমাদের পেজ যদি নট রিকমেন্ডেশনে থাকে, একটা ভিডিও আমার কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখতে পাচ্ছ, ওই ভিডিওটা দেখে নেবে একবার, ঠিক আছে? তাহলে তোমরা পেজে কাজ করবে, প্রোফাইলে তোমার পেজটাকে কিন্তু তোমরা নট রিকমেন্ডেশন থেকে রিকমেন্ডেশনে কিন্তু আনতে পারবে। সেজন্য তোমরা এটা একবার চেক করে দেখে নেবে যেন রিকমেন্ডেশনে থাকে। তারপর তোমরা এখান থেকে ব্যাক দেবে। ব্যাক দেওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ এই অপশনটা কিছু করার দরকার নেই, ঠিক আছে? এই নিচেই তোমরা একটা দেখো অপশন আছে যে আর্ন এ রিলস অ্যাচিভমেন্ট। এই অপশনে প্রেস করবে। এই অপশন প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে 1K প্লে, 2K প্লে। তোমার কোনো রিলস যখন 1K প্লে হবে তখন এই অপশনে প্রেস করবে। বা তোমার রিলসে ধরো ভিউজ আসছে না 10টা কোটা, নতুন তুমি রিলস ছাড়ছো, ঠিক আছে? তোমরা কিছু করার দরকার নেই, 1K প্লে এই অপশনে প্রেস করবে। প্রেস করার পরই তোমরা নিচে দেখতে পাচ্ছ গেট ইন্সপায়ার, এই অপশনে প্রেস করে দেবে। এই অপশনে প্রেস করলেই তোমরা দেখতে পাবে যে পপুলার হ্যাশট্যাগ যেগুলো এখন ট্রেন্ডে আছে সেই হ্যাশট্যাগুলো কিন্তু এখানে দেখাবে, এবং এই হ্যাশট্যাগের উপর কতজন ভিডিও বানিয়েছে দেখো, রিলস বানিয়েছে এখানে কিন্তু দেখাচ্ছে দেখো, ঠিক আছে? 2 জন কিন্তু বানিয়েছে দেখো, এখানে কিন্তু 1500 মতো 14,000 মতো কিন্তু ভিউজ চলে এসেছে। এটা কিন্তু আজকে কিন্তু এই ভিডিওগুলো বানিয়েছে, এত ভিউজ চলেছে। আবার আমরা এই হ্যাশট্যাগে প্রেস করবো। প্রেস করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু ভালো রকমের দেখো, দেখতে পাচ্ছ দেখো 5K, এখানে 24K, এখানে দেখো 2,40,000K, ঠিক আছে? দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ 18K, এখানে 600K, 26K কিভাবে ভিউজ হয়েছে দেখতে পাচ্ছ। সেই জন্য তোমাদেরকে কি করতে হবে, এই যে ভাইরাল পপুলার হ্যাশট্যাগুলো তোমাকে স্ক্রিনশট মেরে নিতে হবে, এবং তুমি যখন রিলস আপলোড করবে তখন কিন্তু এই হ্যাশট্যাগুলো তোমাকে টাইটেলের ডেসক্রিপশনের মধ্যে তোমাদেরকে কিন্তু দিয়ে দিতে হবে। যখন রিলসটা তুমি ফেসবুকে প্রোফাইলে বা পেজে যখন আপলোড করবে, তোমরা এগুলো স্ক্রিনশট নিতে পারো, বা ঠিক আছে ডায়েরিতে লিখে নিতে পারো। যখন ভিডিওটা আপলোড করবে তখন এই হ্যাশট্যাগুলো দিয়ে দেবে। আবার আমরা এই হ্যাশট্যাগে প্রেস করবো, ঠিক আছে? এই হ্যাশট্যাগে প্রেস করার পরে তোমরা দেখতে পাচ্ছ কতজন ভিডিও বানিয়েছে, কত কত ভিউজ হয়েছে, এই হ্যাশট্যাগুলো ব্যবহার করে সব কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। যখন এই হ্যাশট্যাগুলো ব্যবহার করে তোমরা রিলস আপলোড করবে তখন কিন্তু এই ভিডিওগুলো নিচে তোমার ভিডিওটা, রিলস ভিডিওটা সাজেস্ট করবে এবং প্রচুর কিন্তু ভিউজ আসা শুরু করবে। তারপর তোমরা এখান থেকে ব্যাক দেবে, এই সেটিংটা হয়ে গেল। তারপরে এই নিচের স্টেপটা কি বলছে দেখো, জয়েন গ্রুপ টু গ্রো ইওর অডিয়েন্স।
ফেসবুক কিন্তু নিজে থেকেই বলছে যে বিভিন্ন গ্রুপে তোমাদেরকে, যাদের ফলোয়ার অ্যাক্টিভ গ্রুপে তোমাকে জয়েন্ট হতে হবে, ঠিক আছে, তবেই কিন্তু তোমাদের পেজগুলো গ্রো হবে। তোমাদেরকে কি করতে হবে স্টেপটা আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে। এখান থেকে তোমরা ব্যাক দেবে এইভাবে, ব্যাক দেওয়ার পরেই তোমরা ফেসবুকে সার্চ বারে চলে আসবে, আসার পরেই লিখবে যে ফলোয়ার, ঠিক আছে, ফলোয়ার গ্রুপ। এবার তোমরা লিখবে যে ফলোয়ার গ্রুপ, দেখতে পাচ্ছ দেখো ফলোয়ার গ্রুপ লিখেছি, তারপরে শেষে লিখবো বেঙ্গল, যাতে করে বেঙ্গল অডিয়েন্সটা যেন আমার পেজের মধ্যে আসে, আমাকে যেন সাপোর্ট করে, সেই জন্য দেখো ফলোয়ার গ্রুপ বেঙ্গল আমরা সার্চ করে দিলাম। সার্চ করার পরেই তোমরা চলে আসবে এই গ্রুপ অপশনে। এই গ্রুপ অপশনে আসার পরেই তোমরা এখানে দেখবে, ঠিক আছে, প্রচুর যেগুলোতে বেশি মেম্বার আছে সেই গ্রুপগুলোকে তোমাকে জয়েন হতে হবে। দেখো এখানে দেখতে পাচ্ছ ফলো টু ফলো গ্রুপ 76K মেম্বার আছে, তো আমরা এই জয়েন্ট অপশনে প্রেস করে দেবো, তাহলে কিন্তু এই গ্রুপে আমরা জয়েন্ট হয়ে যাবে। কীভাবে কী করতে হবে সব আমি তোমাদেরকে বলছি। আবার তোমরা উপর দিয়ে স্ক্রল করবে, এখানে দেখবে যেগুলোতে বেশি, ঠিক আছে, মানে মেম্বার আছে, এখানে দেখো 4000 মেম্বার আছে, এটাই আমরা যাবো না। আবার উপর দিয়ে স্ক্রল করবো, দেখবো যেটাতে বেশি মেম্বার আছে, দেখো এটা 42K মেম্বার আছে, এটাই জয়েন্ট হয়ে যাবো। এটা দেখো 24K মেম্বার আছে, এটাই আমরা জয়েন্ট হয়ে যাবো। এবার তোমরা জয়েন্ট হওয়ার পরে এখান থেকে তোমরা ব্যাক দেবে, ওকে, এখান থেকে ব্যাক দেবে, তারপর তোমরা আবার এখানে চলে আসবে 3 ডটে। এইখানে আসার পরে এখানে দেখবে একটা গ্রুপ বলে অপশন আছে, দেখতে পাচ্ছ। এই গ্রুপ অপশনে চলে আসার পরে যে গ্রুপগুলো আমি এখনই, ঠিক আছে, ফলো করলাম, জয়েন্ট হলাম, সেই গ্রুপগুলো কিন্তু এখানে তোমাদের দেখাবে। তো আমি সাপোজ এই গ্রুপে চলে আসছি, গ্রুপ অপশনে প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে 76K মেম্বার আছে, ঠিক আছে। আমরা একটু উপর দিয়ে স্ক্রল করলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন পোস্ট করেছে। এখানে কি বলছে যে আজকে টার্গেট 100 ফলোয়ার, নোটিফিকেশন আসলেই কিন্তু ভালো ব্যাক পাবেন, ঠিক আছে। তার মানে এখানে কি করছে, সবাই কিন্তু সবাইকে সাপোর্ট করছে, একে অপরকে ফলো করে কিন্তু সবাইকে সাপোর্ট করছে, ঠিক আছে। ফেসবুকে কিন্তু প্রচুর হিউজ পরিমাণে অডিয়েন্স আছে, কম্পিটিশনও কিন্তু প্রচুর বেড়ে গেছে। একে অপরকে সাপোর্ট না করলে কিন্তু কেউ এগিয়ে যেতে পারবে না। এখানে যদি আমরা এই কমেন্ট সেকশনে চলে আসি, দেখো এখানে কিন্তু সবাইকে সাপোর্ট করেছে, ঠিক আছে। তোমাদেরকে কি করতে হবে, আবার উপর দিয়ে স্ক্রল করলে দেখতে পাচ্ছ অ্যাক্টিভ আছি, ফলো দিন, নোটিফিকেশন পাওয়া মাত্র 30 সেকেন্ডের মধ্যে ব্যাক দেবো। তো এইভাবে পোস্ট কিন্তু তোমার আইডি থেকেও করতে হবে, ঠিক আছে, যার ফলে তোমাকেও সবাই ফলো করবে, তোমাকেও কিন্তু তাদেরকে ফলো করতে হবে, শুধু তারা করলে কিন্তু হবে না, একে অপরকে সাপোর্ট করতে হবে। সেই জন্য তোমরা কি করবে, দেখো এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, রাইট সামথিং বলে অপশন আছে, এই অপশনে তোমরা প্রেস করবে। প্রেস করার পরেই তোমরা এই অপশনে প্রেস করবে ক্রিয়েট এ পাবলিক পোস্ট। এই অপশনে প্রেস করার পরেই তোমরা এই রেড কালারটা সিলেক্ট করে নেবে। দেখো রেড কালারটা সিলেক্ট করলাম, তারপরে এখানে লিখবো ফলো টু ফলো লিখে দিলাম। দেখতে পাচ্ছ ফলো টু ফলো লেখার পরেই তোমরা এটা পাবলিক গ্রুপ যেন থাকে দেখে নাও, ঠিক আছে। আর কিছু এখানে করার দরকার নেই, এখানে তোমরা পোস্ট অপশনে প্রেস করবে। যেই পোস্ট অপশনে প্রেস করবে খানিকক্ষণ পরেই দেখবে আমার পোস্টটা কিন্তু এখানে দেখো কিন্তু আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছ পোস্টটা কিন্তু আমার কিন্তু আপলোড হয়ে গেল। এবার সবাই কিন্তু আমাকে এখানে কমেন্ট করবে, ঠিক আছে, এবং আমিও তাদেরকে সাপোর্ট করবো, তারাও কিন্তু আমাকে সাপোর্ট করবে। তো এইভাবে কিন্তু তোমাদেরকে ফেসবুক কিন্তু বলে দিচ্ছে। দেখো তোমাদের আমি যেটা দেখাচ্ছিলাম, প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবে, দেখো এখানে সি অল অপশনে আসার পরেই তোমরা দেখে নাও, ঠিক আছে। এখানে কিন্তু ফেসবুকই বলছে, দেখো জয়েন গ্রুপ টু, ঠিক আছে, গ্রো ইয়োর অডিয়েন্স। বড় বড় গ্রুপে জয়েন হয়ে তোমরা তোমার পেজগুলোকে, প্রোফাইলগুলোকে গ্রো করো, ঠিক আছে। আমি বলছি না, ফেসবুকই বলছি। তারপর তোমাদেরকে যেটা করতে হবে, দেখো ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ রিলস প্লে লিস্ট, ঠিক আছে। তুমি যখন রিলস ভিডিও আপলোড করবে তোমাদেরকে কিন্তু দেখো ক্রিয়েট অপশনে প্রেস করে প্লে লিস্ট কিন্তু তোমাদেরকে তৈরি করতে হবে। যখন একটা রিলস ভিডিও দেখবে না, সেই প্লে লিস্টের মধ্যে যত রিলস ভিডিও থাকবে তার কাছে কিন্তু রিকমেন্ডেশন হওয়া কিন্তু শুরু হবে। সেই জন্য তোমরা কি করবে, দেখো নেম ইওর প্রোফাইল, এই অপশনে প্রেস করে একটা করে প্লে লিস্ট তোমরা তৈরি করে রেখে দেবে। যখন রিলস ভিডিও আপলোড করবে প্লে লিস্টের মধ্যে অ্যাড করে দেবে, হয়ে গেল এটা। তারপরে পয়েন্টটা কি বলছে দেখো, এখানে কিছু করার দরকার নাই, তোমরা এই অপশনে চলে আসবে, শো ইওর প্রোফাইল ইজ ভেরিফাই। এই অপশনে প্রেস করলে মিনিমাম 700 থেকে 800 টাকা লাগবে, তোমার প্রোফাইলে কিন্তু ভেরিফাই ব্যাচ পেয়ে যাবে 1 মাসের জন্য। তোমরা সবাই জানো যেসব প্রোফাইলের মধ্যে ভেরিফাই ব্যাচ থাকে তাদের কিন্তু সবাই বেশি সাপোর্ট করে। সবাই কিভাবে যে এটা ভেরিফাই ব্যাচ পেয়ে গেছে, তার মানে বিরাট বড় ফেসবুক ক্রিয়েটার, সেই জন্য তোমরা চাইলে এটা করতে পারো, ফেসবুক কিন্তু বলছে, বুঝলে তো। চলো এখান থেকে ব্যাক দিচ্ছি, টাকা দিয়ে তোমরা করতে পারো, যদি টাকা পয়সা না থাকে করার দরকার নেই। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বলছে যে গো লাইভ অ্যান্ড আনসার কোশ্চেন ফ্রম ইওর ভিউয়ার্স, মানে ফেসবুক বলছে তোমাদেরকে লাইভ যেতে। ফেসবুক পেজ বা প্রোফাইল যদি গ্রো করাতে চাও তাহলে কিন্তু সপ্তাহে একদিন করো, কিন্তু তোমাদেরকে লাইভ আসতে হবে। তোমার অডিয়েন্সরা প্রশ্ন করবে, তোমাদেরকে আনসার দিতে হবে। এর ফলে তোমাদের অডিয়েন্স সঙ্গে তোমার কিন্তু একটা কানেক্টিভিটি বাড়বে। ভিডিওর মধ্যে যা রিপ্লাই দাও কমেন্টে সেটা ঠিক আছে, কিন্তু লাইভের মধ্যে তারা কমেন্ট করবে, তুমি তার রিপ্লাই দেবে, এটার ফলে কিন্তু তারা কিন্তু তোমাকে সাপোর্ট বেশি করে সাপোর্ট করবে। এবং লাইভ এলে রিচ বাড়ে। ইউটিউবে কাজ করো বা ফেসবুকে, যত তোমরা বেশি লাইভ করবে না, তোমার ভিডিওর পেজের ইমপ্রেশন তত বেশি মানুষের কাছে কিন্তু পাঠাবে। সেই জন্য বারবার বলছি লাইভ করো যদি ফলোয়ার বাড়াতে চাও। তারপর পয়েন্টটা কি বলছে দেখো, যে সেট এ, ঠিক আছে, পোস্ট ক্রিয়েশন গোল, এই অপশনে প্রেস করলে দেখতে পাচ্ছ এটাও ঠিক সেই রকমই তোমাকে কিন্তু শিডিউল করে পোস্ট করতে হবে। শিডিউল করে পোস্ট করলে কি হবে, তুমি ধরো আজকে একটা পোস্ট করে দিলে, শিডিউল করে দিলে, কালকে পাবলিক হবে। এই যে শিডিউল করার যে টাইমটা থাকবে ওই টাইমে কিন্তু ফেসবুক অ্যালগরিদম তোমার ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু পাঠিয়ে দেবে। এবার পাবলিক হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের কাছে ভিডিও গেলে বেশি কিন্তু ভিউজ আসবে। সেই জন্য বলছে ডেলি তোমরা যে ভিডিও আপলোড করছো দুটো একটা সপ্তাহে 3-4টে ভিডিও যেন শিডিউল করে পোস্ট করো, ভিডিও বলো, রিলস বলো বা ফটো বলো, ঠিক আছে, এটাই বলছে। তারপর কি বলছে দেখো, ক্রিয়েট এ পাবলিক পোস্ট
ইন প্রফেশনাল মুড এই অপশনে প্রেস করলে, ঠিক আছে, প্রেস করার পরেই তোমাকে কিন্তু ডেলি একটা করে কিন্তু পোস্ট করতে কি ফেসবুক কিন্তু এখানে বলছে। ভিডিও যে আপলোড করো, পোস্ট করা তো কিছুই না, তোমাকে ভিডিও করতেই হচ্ছে না, ডাইরেক্ট একটা ছবি তুলে নিলে তারপরে পোস্ট করে দিলে, ঠিক আছে, কিছু তোমরা ক্যাপশন দিয়ে। সেই জন্য কিন্তু ফেসবুক ডেলি একটা করে পোস্ট করতে বলছে। তাই বন্ধুরা, এই যে 12টা তোমাদের স্টেপ দেখালাম, এই 12টা স্টেপ তোমরা ফলো করো, বেশি না 1 সপ্তাহ কাজ করো, দেখো তোমাদের ফলোয়ার, রিচ, ভিউজ কিরকম বাড়বে। দেখো খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু সাকসেসফুল ফেসবুক ক্রিয়েটারে পরিণত হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এইভাবে জানিনভাবে কাজ করতে হবে, তবেই তোমরা সাকসেস হতে পারবে। এই উম্পাটাং ভিডিও দেখে ফলোয়ার কীভাবে বাড়াবো, ভিউজ কীভাবে বাড়াবো, আজে বাজে ভিডিও দেখে বুঝতে পারলে তো কোনোদিন সাকসেস ফেসবুক ক্রিয়েটার হতে পারবে না। চলো ভারত ব্যস্ত হবে। ধন্যবাদ।